আপনি কি বিশ্বাস করবেন পৃথিবীর গভীরে এমন একটি জায়গা আছে যেখানে সময় অন্যভাবে চলে, যেখানে কম্পাস কাজ করে না এবং যেখানে মানুষ গেলে আর আগের মতো ফিরে আসে না। শুনতে গল্পের মতো লাগলেও পৃথিবীর কেন্দ্রে পৌঁছানোর ইতিহাস বহুবার হয়েছে। সরকারি দল, প্রাইভেট কোম্পানি, এমনকি রহস্যবাদী বিজ্ঞানীরাও এই পথে নেমেছে, কিন্তু বেশিরভাগই ফিরে আসেনি। আর যারা ফিরেছে তাদের চোখে দেখা গেছে এমন কিছু যা ব্যাখ্যা করা অসম্ভব। আজকে অনুমানের ভিডিওতে আমরা বের করব কে কে পৃথিবীর কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেছে, তারা কত দূর যেতে পেরেছে, আর তাদের উপরে ঠিক কি রহস্যময় ঘটনা ঘটেছিল। মানুষ সবসময়ই অজানাকে জানতে চেয়েছে। পৃথিবীর কেন্দ্র, যার তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের মতো, আর চারপাশে তীব্র চাপ, যেখানে পৌঁছানো আজও সম্ভব বলে মনে হয় না। কিন্তু তা সত্ত্বেও কিছু দল পৃথিবীর গভীরে নেমেছে ইতিহাসে। তাদের যাত্রা শুধু বৈজ্ঞানিক ছিল না, অনেকটাই রহস্য ঘেরা। সোভিয়েত ইউনিয়নের কোলা সুপারডিপ বোরহোল। 1970 সালে সোভিয়েত ইউনিয়ন ঘোষণা দিল, আমরা পৃথিবীর কেন্দ্রে না হলেও যতদূর সম্ভব নিচে যাব। তারা কোলা উপদ্বীপ শুরু করলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সাহসী খনন প্রকল্প। এখানে তারা মাটির নিচে নেমেছিল 12 কিলোমিটার, যা মানব জাতির সর্বোচ্চ রেকর্ড। কিন্তু অদ্ভুত ঘটনাগুলো তখনই শুরু হলো যখন খনন চলাকালীন বিজ্ঞানীরা নিচ থেকে অদ্ভুত আওয়াজ রেকর্ড করলো। মানুষের কান্নার শব্দ, মেশিনের শব্দ, অথবা ধ্বনি যেন কোথাও প্রতিফলিত হয়ে ফিরে আসছে। অনেকে আজও বলে এটি ছিল আর্থ অ্যাকোস্টিক অ্যানোমালি, কেউ বলে আরো অদ্ভুত কিছু। এক সময় প্রবে দেখালো নিচের তাপমাত্রা হওয়ার কথা 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু পাওয়া গেল 220 ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীরা হতবাক। গভীর পৃথিবীর তাপমাত্রা তাদের হিসাবের সাথে মিলছে না। এমন তাপে সুপার ক্রোমিয়াম ড্রিলিং এর মাথা গলে যায়, যা তারা কখনো অনুমান করেনি। কেউ বলেছিল মাটির নিচে যেন কিছু জিনিস নড়াচড়া করছে। সরকার এটিকে গোপন রাখে। এই প্রকল্প 1992 সালে রহস্যজনকভাবে বন্ধ হয়ে যায়। কেউ বলে অর্থের অভাব, কেউ বলে নিচে কিছু পাওয়া গিয়েছিল। আমেরিকার মোহল প্রকল্প। 1961 সালে আমেরিকার সিদ্ধান্ত নেয়, আমরা কাস্ট ভেদ করে ম্যান্টালে পৌঁছাবো। তারা সাগরের নিচে ডিল করতে শুরু করে, কারণ সেখানের পৃথিবীর কাস্ট পাতলা। কিন্তু তাদের সাথেও ঘটে অদ্ভুত কিছু ঘটনা। জাহাজের নেভিগেশন সিস্টেম একদম সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। কম্পাসগুলো ঘুরতে থাকে 360 ডিগ্রি। তারা মাটির নিচে এমন একটা স্তর পায় যা পাথর হওয়ার কথা ছিল, কিন্তু মনে হচ্ছিল নরম মাংসের মতো। বিজ্ঞানীরা তার নাম দেন দ্য সফট লেয়ার। বহুবার ড্রিলিং স্টিং নিচে থেকেই কাঁপতে থাকে, যেন নিচে কেউ টান দিচ্ছে। 1966 সালে প্রকল্পটিও অদ্ভুতভাবে বাতিল হয়ে যায়। সরকার বলেছিল বাজেট নেই, কিন্তু সত্যিই কি কেবল বাজেট নাকি অন্য কিছু? কেউ তা বিশ্বাসই করে না। চীনের বর্তমান আল্ট্রা ডিপ বোরহল। চীন আজ বিশ্বের সবচেয়ে গভীর বোরহল তৈরির চেষ্টা করেছে, 10,000 মিটার আর্টপ্রুফ। এই প্রকল্প বিশ্বের নতুন রহস্য যোগ করেছে। কিন্তু তারা চীন হওয়ার কারণেই কি তাদের সাথে রহস্যজনক ঘটনা হওয়া বাদ দিবে? ডিল মেশিনে একদিন ধরা পড়ে আউট অফ বন্ড ভাইব্রেশন, তরঙ্গর কম্পন যেখানে ওঠানামা করছিল, তা ভূমিকম্প না হয়েও ভূমিকম্পর মতো। নিচে কি হচ্ছে সেটি দেখার জন্য তারা ক্যামেরা নামিয়ে দেয়। একটি ফুটেজ মাত্র 6 সেকেন্ড রেকর্ড হয়, তারপর পুরো কালো স্ক্রিন। বিজ্ঞানীরা বলেছিল হয়তো সিগন্যাল লস, কিন্তু ডিভাইসের ভেতরের তাপমাত্রা পড়া গিয়েছিল 500 ডিগ্রি সেলসিয়াস, যা অসম্ভব। এগুলো ছিল সরকারি মিশন। কিছু প্রাইভেট কোম্পানিগুলো এমন গোপন মিশন পরিচালনা করে। তার মধ্যে অন্যতম একজন হলো টেরনকোর ইন্ডাস্ট্রিজ। তাদের মতে আমরা পৃথিবীর ম্যান্টল থেকে পরিষ্কার শক্তি তুলব। অদ্ভুত ঘটনা, ডিলিং সাইডের রাতের বেলা ধাতব শব্দ শোনা যায়। সিসিটিভি ফুটেজে কয়েক সেকেন্ড আলো দেখা গেছে নিচের গর্ত থেকে। এই রহস্যজনক ঘটনার পর তারা তাদের কাজগুলো বন্ধ করে দেয়। ডিপ রিস এক্সপ্লোরেশন। তারাই বিশ্বের প্রথম হিট প্রুফ ডিলবট বানিয়েছে। ড্রোনটি 9 কিলোমিটার অবধি নেমেছিল। তাদের ড্রোনের ফুটেজ বিশ্লেষণের পর দেখা যায় 1 সেকেন্ডের জন্য যেন কোনো কালো ছায়া পাশ দিয়ে সরে গেল। কোম্পানির ভিডিওটি পরবর্তীতে আর প্রকাশ করার সাহস পায়নি। ব্যাকরিস ফাউন্ডেশন। এই কোম্পানি শুধু একটাই কথা বলেছে, আমরা অতীত থেকে কিছু খুঁজছি। কোম্পানির প্রজেক্টের 6 জন বিজ্ঞানীও নিখোঁজ। ফাইলগুলোও গোপন। কি ঘটেছিল তাদের সাথে কেউ জানে না। রহস্যজনকভাবে হলেও এদের কাজটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এখন বলা যাক পৃথিবীর কেন্দ্রে পৌঁছেছে, কিন্তু ফিরে এসেছে বদলে গিয়ে এমন কিছু মানুষের কথা। ডিলিং সাইডের কয়েকজন কর্মী পরে বলেছিল তারা মাটির নিচে কাজ করার সময় হঠাৎ মাথায়
অদ্ভুত শব্দ শুনতেন, যেন কেউ দূর থেকে তাদের নাম ধরে ডাকছে। কারো মতে নিচে বিশাল ফাঁকা জায়গা আছে, কেউ কেউ ফিরে এসে PTSD তে ভোগে, কারো ঘুমের মধ্যে দুঃস্বপ্ন, নিচে যাওয়ার সিঁড়ি অন্ধকার, কোনো আলো নেই, শুধু কম্পন। হয়তো এখন অনেকের মনে প্রশ্ন জাগছে, আমরা কি কখনো পৃথিবীর কেন্দ্রে পৌঁছাতে পারবো? চলুন দেখা যাক বিজ্ঞানীরা কি বলে। বিজ্ঞানীরা বলে অসম্ভব, চাপ এত বেশি, তাপ এত তীব্র, কোনো যন্ত্র টিকে থাকতে পারবে না। কিন্তু মানুষ তো হাল ছাড়ার জাতিই নয়। ডিলিং থেমে থাকলেও গোপন প্রজেক্টগুলো চলছে নীরবে। আর আমরা জানি না কেউ কি সত্যি নিচে নেমে গেছে, যদি গেছে তারা কি ফিরে এসেছে। পৃথিবীর কেন্দ্রে পৌঁছানোর এই রহস্য আজও সমাধান হয়নি। আমরা শুধু অনুমান করছি, কিন্তু সত্যিই জানি না নিচে আসলে কি আছে। আপনাদের কাছে যদি এ সম্পর্কে কোনো তথ্য থেকে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। এমন রহস্যজনক অমীমাংসিত ঘটনা জানতে আমাদের অনুমান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তীতে এরকম ভিডিও প্রকাশ করলে আপনার সামনে সবার আগে যায়।